সিবিআই যাওয়া মানে দিদি তো হাফ ছেড়ে বাঁচলো, সব দোষ চাপিয়ে দেবে সিবিআইয়ের উপরে। এবার আমি জয় জগন্নাথ দেখাবো, আমি তো কিছু করিনি, সব তদন্ত সিবিআই করছে, তাকে বলো। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশের, পশ্চিমবঙ্গ সরকারের তাদের কি দায়িত্ব, সেটাকেও ঠিক করতে হবে। আপনি তাহলে স্বীকার করুন যে আপনি পারেননি, আপনার পুলিশ ব্যর্থ, সেটা স্বীকার করতে হবে আপনাকে। আপনি বলুন যে সিবিআই তদন্তে আপনি খুশি, আপনাকে নিজের মুখে বলতে হবে। আপনি বলুন যে আপনার পুলিশ 4 দিন ধরে তদন্ত করে অপরাধী যে সে স্বীকার করছে সে অপরাধ করেছে, তারপরে দ্বিতীয় জনের নাম খুঁজে পাচ্ছেন না। সিবিআই হাতে দায়িত্ব দেওয়া মানে এটা নয় যে পশ্চিমবঙ্গের পুলিশের দায় দায়িত্ব সমাপ্ত হয়ে গেল। পশ্চিমবঙ্গের পুলিশ পরিকল্পিতভাবে সিবিআই তদন্তকে খাটো করার জন্য, খর্ব করার জন্য, দীর্ঘায়িত করার জন্য, বিলম্বিত করার জন্য সমস্ত রকম ষড়যন্ত্র করবে। সিবিআই তদন্ত হওয়া মানে সর্বরোগের ওষুধ নয়। বাংলার মুখ্যমন্ত্রী সে বলে সিবিআই কাজের না, তার থেকে আমার পুলিশ বেশি কাজের। সিবিআই তদন্ত করা মানে এটা নয় যে পশ্চিমবঙ্গের পুলিশের কাজ শেষ হয়ে গেল। বাংলার মানুষের যেন ভুল না হয় আপনাদের ধারণায়। সিবিআই তদন্ত মানে এটা নয় যে পশ্চিমবঙ্গ পুলিশের দায় দায়িত্ব শেষ হয়ে গেল। বাংলার মুখ্যমন্ত্রী দেখাতে চাইবে, তৃণমূল দেখাতে চাইবে, ভাই সিবিআই তদন্ত হচ্ছে, আপনার কি করবো, ঝেড়ে ফেলতে চাইবে, জয় জগন্নাথ হওয়ার চেষ্টা করবে, হতে দেওয়া হবে না। অনেকেই জানেন পুলিশের কর্তারা ওই পরিবারকে ভয় দেখিয়ে বা অনেক কিছু দেওয়ার বিনিময়ে যাতে প্রকৃত নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত না হয় এবং আসল দোষীরা আড়াল করে, তার একটা চেষ্টা হয়েছে। সেই কারণে পরিবার গতকাল আসে। গতকাল অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি, আমার সঙ্গে আরও কয়েকজন ছিলেন, কৌস্তব বাগচি এবং অন্যান্য অনেকেই আমরা গেছি। এবং আমার যে পিটিশন ছিল সেই পিটিশনে আমার বক্তব্য ছিল যে এভিডেন্স টেম্পার করবে, ইমিডিয়েট সিবিআই দেওয়া হোক। আর আমি যেহেতু এই তদন্তের একেবারে আসল মাথা পর্যন্ত যাক চাই, শুধুমাত্র গ্যাং রেপ যারা করেছেন তারা নয়, গ্যাং রেপ, মার্ডার, এই ধরনের ব্রুটাল ইনসিডেন্ট যারা করেছেন তাদের যারা রক্ষক, তাদেরকেও যাতে পানিশমেন্ট দেওয়া হয়। এই জন্য আমার পিটিশনে ছিল যে অনারেবল কোর্ট মনিটরিং করুন। আমি স্টুডেন্টদের ডিমান্ড দেখেছি, তারা বলছিল হাইয়েস্ট লেভেলে ইনভেস্টিগেশন, জুডিশিয়াল ইনভেস্টিগেশন চাক। কোর্ট স্টুডেন্টদের যে ডিমান্ড সেটাও ফুলফিল করেছে। আর আমার পিটিশনেও, অন্যদেরও থাকতে পারে, কিন্তু আমার পিটিশনেও এটা ছিল। আজকে ওনার বাড়ি যুক্ত হয়েছে ফ্যামিলি, এবং গতকাল মমতা ব্যানার্জি গিয়ে সহানুভূতি দেখাতে তো যাননি। সহানুভূতি দেখাতে গেলে শনিবারই যেতেন, সহানুভূতি দেখাতে হলে শুক্রবারই যেতেন, অ্যাকশন নিতে গেলে সন্দীপ ঘোষকে ওই দিনই সরাতে হতো। ওই দিন বিনীত গোয়েলকে দিয়ে ইউডি কেস হতো না। একটার পর একটা গৌরিত অপরাধ করেছে। মমতা ব্যানার্জি গতকাল গেছিলেন ম্যানেজ করতে। পরিবার আজকে এই কেসে পার্টি হয়েছে, তাকে লিড অ্যাপ্লিকেন্ট হিসেবে লজিক্যালি কোর্ট অ্যাকসেপ্ট করেছে। এবং আমাদের পিটিশনে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো কোর্ট 100% অ্যাকসেপ্ট করে দিয়েছে। নট অনলি সিবিআই, কোর্ট মনিটরিং সিবিআই, যাতে সিবিআইও এই কেসে কোনো শিথিলতা দেখাতে না পারে, তার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের নজরদারি আছে। আর সিবিআইকেও আমি অনুরোধ করব এবং দাবি করব, ইমিডিয়েট কেস নিয়ে এফআইআর করে তারা প্রেসকে জানিয়ে দিক, এফআইআর নম্বর দিয়ে, যে তারা কেস নিয়ে নিয়েছে, যাতে আর কোনো এভিডেন্স বিনীত গোয়েল এবং প্রফেসর সন্দীপ ঘোষ এরা ডিস্ট্রয় করতে না পারে। ডক্টর এসপি দাসের কোনো এজেন্সির হাতে তদন্ত যদি যায় আমাদের কোনো আপত্তি থাকবে না, এটা মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলে এসেছেন। ফলে বাকিটা কোর্টের ব্যাপার, সওয়াল জবাব, কিছু টেকনিক্যালিটিস থাকে, কিন্তু মূল যে স্পিরিটটা, যে ভয়ঙ্করভাবে তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে, আমরা সবাই উদ্বিগ্ন, সবাই ঘটনার নিন্দা করছি, প্রতিবাদ করছি। সেখানে মুখ্যমন্ত্রী একদিকে যেমন নিশ্চিতভাবে বলেছেন যে পুলিশের সেরা অফিসারদের দিয়ে তদন্ত করাচ্ছেন,
গ্রেফতার হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে এবং ফাঁসি প্রেয়ার দেওয়া হবে। পাশাপাশি তিনি এটাও বলেছিলেন যে কারোর যদি মনে হয়, পরিবার যদি চায় যে সিবিআই বা অন্য কোনো এজেন্সি তদন্ত করবে, তার কোনো আপত্তি নেই, যদিও সিবিআই এর অতীতের বেশ কিছু ঘটনায় তারা কিনারা করতে পেরেছেন বলে সেরম রেকর্ডের থেকেও কিছু উল্লেখযোগ্য মামলায় কিনারা করতে পারেননি। বিশ্বকবির নোবেল চুরি হয়ে গেছিল বা এই ধরনের এর কিছু খুন আছে, সন্ত্রাস আছে, এগুলো কিনারা করতে পারেননি। মুখ্যমন্ত্রী সেটাও মনে করে দিয়েছিলেন, কিন্তু আদালত যখন দিয়েছেন তখন সিবিআই তদন্ত করবে। এটা শুনুন, খুশি হওয়ার কিছু এমন কিছু দেখতে পাচ্ছি না। আমরা ন্যায় বিচার চাইছি। যে এমন কিছু তো হয়নি যে কালকে আমার মেয়েটা বাড়ি চলে আসবে, আমার যেমন ডিউটি যায় প্রতিদিন সকালবেলা বিকালে আবার রিটার্ন চলে আসবে, সেরকম তো কিছু হয়নি এখনো। যখন কিছুটা বিচার পেলে আমাদের শরীরের শান্তি, মনের শান্তি, আমার মেয়েটার আত্মার শান্তি পাবে, আর কিছুই বলতে পারবো না।